প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, এখন ফেব্রুয়ারি মাস চলছে। জলপদ্ম রিপোর্টিংয়ের এটাই উপযুক্ত সময়। আপনারা এই সময়ে আপনাদের জলপদ্মকে রিপোর্টিং করতে পারেন। ভিউয়ার্স, অনেকে জানতে চেয়েছেন জলপদ্ম রিপোর্টিংয়ের নিয়মটা কী। আমি আমার এই পাত্রটিতে যে জলপদ্মের টিউবারগুলো বসিয়েছি, এটি হচ্ছে পিঙ্ক ক্লাউড। আমি গত বছর একটি মাত্র টিউবার সংগ্রহ করেছিলাম, ঠিক এই রকমের একটি মাত্র টিউবার আমি সংগ্রহ করেছিলাম। আর সে টিউবার থেকে এবার আমার প্রচুর পরিমাণে টিউবার চলে এসছে। এই দেখতেই পাচ্ছেন আপনারা, আমি যতটা লাগিয়েছি এখানে, তারপরেও আমার এতগুলো রয়ে গেছে এই পিঙ্ক ক্লাউড। আপনারা হয়তো জানেন পিঙ্ক ক্লাউড এই ভ্যারাইটিটি অল্প জায়গায় বেশি ফুল দিতে সক্ষম। প্রিয় ভিউয়ার্স, আসুন দেখে নেওয়া যাক এটাকে আমি কিভাবে রিপোর্টিং করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মাত্র 2 ইঞ্চি পরিমাণ জল রেখেছি, তার নিচে আমি মাটির আস্তর দিয়ে দিয়েছি এবং সবার প্রথমে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে একদম নিচে পচা শুকনো গোবর সার, যেটি 1 বছর বা 1.5 বছরের পুরনো গোবর সার। সেটি নিচে আমি এই গোবর সারটি 1 ইঞ্চি পরিমাণ, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ একটি লেয়ার দিয়ে দিয়েছি। আপনারা এভাবে একটি লেয়ার দিয়ে দেবেন, সাথে কিছু মিক্স করার প্রয়োজন নেই, শুধুমাত্র গোবর সার। এবং তার উপরে আপনারা 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ, যেটা এঁটেল মাটি, আমাদের ধানি জমিতে যেটা হয়ে থাকে, সেই এঁটেল মাটিকে আপনারা কাদার মতো করে গুলে, আবার একেবারে তরল করে ফেলবেন না, আঠালো ভাব রেখে, কাদা কাদা ভাব রেখে গুলে সেটাকে এর উপরে ঢেলে দেবেন, অর্থাৎ সেই শুকনো গোবর সারের উপর ঢেলে দেবেন। এবং তারপর আপনারা এই টিউবারগুলিকে, ঠিক যেমন এই টিউবারটি, এটিকে এভাবে কাদার মধ্যে কিছুটা পুঁতে দেবেন এবং যে ডগাগুলো দেখা যাচ্ছে, ডগাগুলো যাতে বাইরে বেরিয়ে থাকে, এভাবে আপনারা পুঁতে দেবেন। শুধু টিউবারকে, ডগাগুলো বাইরে বের করে রাখবেন। এরপর তার উপরে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ জল দিয়ে দেবেন। খুব সহজে আপনার রিপোর্টিংটি হয়ে গেল। আর কিচ্ছু করার নেই, শুধু এভাবে রেখে দিন এবং পরবর্তীতে এর যে পরিচর্যা, সেটি হচ্ছে জল একটু শুকিয়ে আসলে জলটা একটু দিয়ে দিতে হবে। আর এর মধ্যে যদি ময়লা আবর্জনা পড়ে, কোনো পাতা বা ময়লা আবর্জনা পড়ে, সেগুলোকে একটু পরিষ্কার রাখবেন। এরপর যে ফুল আসার পূর্বে যে খাবারগুলো, সেটি নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব। তবু এখনও বলে দিচ্ছি, তখন কিছু খাবার ওকে দিতে হয়। সেটি যেহেতু এটি জলের মধ্যে, এটির মধ্যে আপনার রাসায়নিক সার ব্যবহার করতে হয়, সেটিকে আমরা আরেকটি ভিডিওতে দেখাবো অবশ্যই। তো সেখানে আমরা ডিএপি সার ব্যবহার করব, কারণ ডিএপিতে প্রচুর পরিমাণে ফসফেট থাকে, আর ফসফেট ফুল আনতে যথেষ্ট সহায়তা করে এবং গাছকে বৃদ্ধিও করে, কারণ নাইট্রোজেনের পরিমাণও এর মধ্যে রয়েছে। প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের টিউবারগুলোকে বসান। আপাতত কোনো প্রকার খাদ্যের প্রয়োজন নেই, শুধু টিউবারগুলোকে বসিয়ে দিন। কিভাবে আবারও একবার বলে দিচ্ছি, নিচে শুকনো গোবর সার, তার উপরে কাদামাটি, অবশ্যই এঁটেল মাটি কাদামাটি দেবেন, তার উপরে 2-3 ইঞ্চি জল। হয়ে গেল আপনার রিপোর্টিং। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমার ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে। ততদিন ভালো থাকবেন সবাই।